পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রেখাটা শুধু মানচিত্রের নয়, এখানে শুরু হয় রাজনীতি, ভয় এবং বিভ্রান্তি। সীমান্তের ওপার থেকে কখনো মানুষ জীবিকার খোঁজে আসে, কখনো বা আসে নিরাপত্তার আশায়। কেউ বলে অনুপ্রবেশ, কেউ বলে আশ্রয়, কেউ বৈধ পথে, কেউ অন্ধকার পথে। বিএসএফ টহল দেয়, পুলিশও নজর রাখে, কিন্তু কিভাবে পার হয় এর উত্তর সবাই জানে। কিন্তু রাজনৈতিক স্বার্থে অনেকে মুখটা বন্ধই রাখে। আর এই ভিডিওতে আমরা এই বিষয়টাকেই সম্পূর্ণ ডিসকাস করব এবং জানার চেষ্টা করব এর পিছনে আসল রহস্যটা কি। একদিকে কেন্দ্র বলছে দেশকে বাঁচাতে কঠোর আইন চাই, অন্যদিকে রাজ্য বলছে এই আইনের চাপেই শেষ হয়ে যাবে মানবিকতা। কেন্দ্র দাবি করছে রাজ্য বাধা দিচ্ছে জাতীয় নিরাপত্তায়, রাজ্য পাল্টা দোষারোপ করছে কেন্দ্র জোর করে আইনকে রাজ্যের উপর চাপানোর চেষ্টা করছে। কেন্দ্র রাজ্যের এই কচকচানি আমাদের কাছে নতুন নয়। কেন্দ্র আইন পাস করবে, পশ্চিমবঙ্গ সেটা মানবে না, পরিবর্তে মিছিল, দাঙ্গা, বিরোধিতা। এখন এটাই একটা রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। শিশু থেকে বৃদ্ধা, ছাত্রী থেকে ডাক্তার, শিক্ষক থেকে সমাজ, অথবা ঈশ্বরের মূর্তি, অন্যায়টা যার উপরেই হোক না কেন সেটাকে বেমালুম উড়িয়ে দিতে তথাকথিত প্রশাসন, কিছু সুবিধাবাদী নেতা এবং ক্ষমতাপ্রেমী বুদ্ধিজীবীরা সিদ্ধহস্ত। তবে প্রশ্নটা যাই হোক, প্রশ্নটা যদি দেশের নিরাপত্তার উপরে ওঠে, তাহলে কেন্দ্র সরকারকে আইন করে সেটাকে দমন করার অধিকার সংবিধান দিয়েছে এবং তারই ফলস্বরূপ আজকের এই এসআইআর। ইতিমধ্যে সিএএ, এনআরসি এই দুটি শব্দ এক বিশেষ সম্প্রদায়ের মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে। কারণটা তাদের ভুল বোঝানো, তাদের সরলতার সামনে ভুল তথ্যকে পরিবেশন করা এবং বিভ্রান্ত ছড়ানো। রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যাবে এবারও সেই একই পথে হাঁটছে রাজ্যের বর্তমান সরকার। তো চলুন জেনে নেওয়া যাক কি এই এসআইআর। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটার দ্বারা আমাদের দেশের অবৈধ ভোটারদের চিহ্নিত করা হয়, তাদের ভোটাধিকার বাতিল করা হয়। যদি কোনো অবৈধ ভোটার পাসপোর্ট এবং ভিসা ছাড়া আমাদের দেশে প্রবেশ করে থাকে, তাদের জরিমানা, জেল এবং তারা যে দেশ থেকে এসেছিল তাদেরকে সেখানেই ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এসআইআর আজকের নতুন নয়, এর আগেও 7 বার হয়েছে এবং 2003 সালে লাস্টবারের জন্য হয়েছিল। এই এডিশনের এটা সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজ অলরেডি বিহারে কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ফেজে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 12টি রাজ্যের কিন্তু একই সঙ্গে এসআইআর ঘোষণা করা হয়েছে। কিন্তু বিরোধিতা কেবল আমাদের রাজ্যের অনুপ্রবেশকারী বাংলাদেশি সংখ্যালঘুদের দ্বারাই সংঘটিত হচ্ছে, কারণ তাদের সংখ্যাটা বেশি। তবে এই উস্কানির পিছনে মূল কারণটা কিন্তু রাজনীতি। ভোট ব্যাংককে সুরক্ষিত করতে অবৈধ ভোটারদের যে ভূমিকা কতটা, তা আমরা গতবারের ভোটে কিন্তু প্রত্যেকেই দেখেছি। ইতিমধ্যে 527 জন সরকারি আমলাকে বদলি করা হয়ে গেছে। নির্বাচন কমিশন বিএলওদের কঠোরভাবে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন বাঙালিকে সন্দেহের চোখে দেখা চলবে না। এই আইন শুধু সীমান্তকে নয়, সমাজকেও ভাগ করে দিচ্ছে। তার সাথে উচ্চপদস্থ যারা নেতা মন্ত্রী রয়েছেন তারাও বিষয়টাকে একটা সাম্প্রদায়িক দিকে ঘোরানোর চেষ্টা করছে। তবে সত্যটা এটাই, আপনি হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান যেই হন না কেন, এবং আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন প্রকৃতপক্ষে, তাহলে অবশ্যই এইগুলোর মধ্যে থেকে একটা কিন্তু আপনার কাছে থাকা উচিত। সর্বোপরি দেশের সুরক্ষা সবার উপরে, তাই সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, গুড বাই।